প্রিয় ছাত্রছাত্রী, শুরু করব। আজকে দেখো শুরু করতে যাচ্ছি সাইন কস থিটার। ওখান থেকে একটা টাইপের ম্যাথ আসে, যেটা হচ্ছে ম্যাথ উন্নতিকোণ কত, টাওয়ারের উচ্চতা কত, টাওয়ার থেকে টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য কত, ভূমি থেকে ঘুড়ির উচ্চতা কত। এই যে 2024-এ যে পরীক্ষা গেল, ওয়েস্ট বেঙ্গল ফুড এসআইয়ের পরীক্ষা, এই পরীক্ষাতে কিন্তু এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথও আসেনি, অথচ সেটগুলোতে দেখবে এই ম্যাথগুলো থাকছে। তো আশা করি নেক্সটে যদি ক্যান্সেল হয়ে যায় পরীক্ষা, তবে বিশেষ করে এখান থেকে একটা কোশ্চিন আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট। এবং এখান থেকে কি টাইপের কোশ্চিন আসে, এবং খুব ছোট্ট দেখে মনে হবে না জানি কত জটিল, কিন্তু না, শুধু মান মনে রাখতে হবে। বিশেষ করে এই টাইপের অঙ্ক বের করতে গেলে ট্যানের যে লাইনটা, সেই লাইনটা, এবং কখনো কখনো সাইনটাও কাজে লাগে। ঠিক আছে, সাইনটা কখন কাজে লাগে বলবো। তবে দেখো একটা প্রথম অঙ্কটা দেখো, যদি কোনো মোবাইল টাওয়ারের গোড়া থেকে 10 মিটার দূরের কোনো বিন্দুতে একটি শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে টাওয়ারের উচ্চতা কত বলেছে। এটা ধরে নাও টাওয়ারের গোড়া থেকে 10 মিটার দূরের কোনো বিন্দুতে এটির শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, তবে টাওয়ারটির উচ্চতা হবে। এই শীর্ষের উন্নতি কোণ বলতে এখান থেকে শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, উন্নতি কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে টাওয়ারের উচ্চতা কত। তা আমাকে জানতে হবে আগে যে ট্যান, দুটো জিনিস মনে রাখবে, যে এই টাইপের অঙ্কতে 30 ডিগ্রি আর 60 ডিগ্রির মান মনে রাখতে হয়। আর ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3, আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। এই দুটো মান মনে রাখতে হয়। ঠিক আছে, এই দুটো মানই মনে রাখতে হয়, বিশেষ করে এই দুটোই কাজে লাগে। তো এই জায়গাটা দেখো 60 ডিগ্রির মান কত, ট্যান 60 ডিগ্রির মান ধরে নিই। তাহলে আমরা কি জানি, ট্যান ইকুয়াল টু কি জানি, লম্ব বাই ভূমি, ট্যান সমান কি জানি, লম্ব বাই ভূমি। লম্ব কত, তাহলে ট্যান যদি 60 ডিগ্রির মান নেই এখানে, ট্যান 60 ডিগ্রি ইকুয়াল টু আমি কি লিখবো, লম্ব বাই ভূমি। ভূমি কত, 10। কিচ্ছু নাই কিন্তু অঙ্কতে, শুধু জাস্ট খালি ফর্মুলায় ফেলে দিলাম যে আমি এটা লিখতে পারি। তাহলে ট্যান 60 ডিগ্রির মান কত, √3 ইকুয়াল টু লম্ব বাই ভূমি ইকুয়াল টু কত লিখবো, এইচ সমান 10√3। এটাই উত্তর, এইচ এর মান 10√3। তো খুব সিম্পল ম্যাথ থাকে পরীক্ষার হলে, খুব একটা বড় ম্যাথ দেয় না, জাস্ট এই টাইপের একটু খালি শুধু মানটা মনে রাখতে হবে, যে ট্যান ট্যান সমান কী লিখতে পারি, আর ট্যান 60 ডিগ্রির মান কত, ট্যান 30 ডিগ্রির মান কত। এই জিনিসটা কিন্তু বেশি আসে, 60 ডিগ্রি আর 30 ডিগ্রির মধ্যে বেশি আসে। আর 79 দেখো, 77-এর অঙ্কটা করলাম। এই টাইপের ম্যাথ ফুড সাপ্লাই, যে ফুড এসআই, ওয়েস্ট বেঙ্গল ফুড এসআই, সেখানে কিন্তু আসেনি এই টাইপের ম্যাথ। তো আশা করি এই টাইপের ম্যাথ একটা আসতে পারে, একদম প্রস্তুত থাকো। কারণ ওরা কোশ্চিন করেছে, যদি এই পরীক্ষা বাতিল হয়, তাহলে কি কোশ্চিনের প্যাটার্ন হয়তো সেটা রাখবে, বা একটু নতুন চ্যাপ্টার থেকে অঙ্ক তুলে দিতে পারে। ঠিক আছে, তো দেখে নাও যে কী টাইপের অঙ্ক আসে এবং কি বের করতে বলে, উত্তর কি চায়। খুব সহজভাবেই চায়, দেখে মনে হবে অনেকে ভয় পায় যে সাইন কস থিটার অঙ্ক আমার খুব কঠিন লাগে, আমি পারি না। কিন্তু সাইন কস থিটার অঙ্ক করতে গেলে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, দুটো জায়গা মনে রাখতে হবে। এক হচ্ছে ট্যান 30 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, আর হচ্ছে 45 ডিগ্রির মান। এই তিনটে জিনিস। আর একটা হচ্ছে কখনো কখনো সাইনের কাজে লাগে, সাইন 30 ডিগ্রির মান আর সাইন 60 ডিগ্রির মান। ঠিক আছে, এই কটা জিনিস কাজে লাগে। বিশেষ করে এই লাইনটাই, ট্যানের কাজটাই বেশি। তো সাইনের কাজ কখন লাগে সেটা আমি আগে বলছি এখন। ঠিক আছে, যে সাইন কখন কাজে লাগে। দেখো 78 নম্বর অঙ্কটা দেখো, বলেছে যদি একটি ঘুড়ির উন্নতি কোণ 60 ডিগ্রি হয়, ঘুড়ির উন্নতি কোণ, এখানে ঘুড়ি আছে, ঘুড়ি উঠছে, এটা লেজ ঘুড়ির, বানিয়ে দিলাম ঘুড়ি। মকবুল ফিদা হোসেন না, ছবি বুঝে না, এটা ঘুড়ি, হ্যাঁ, ব্যাঙাচি। তো উন্নতি কোণ 60 ডিগ্রি এবং তার সুতোর দৈর্ঘ্য 20√3। তার মানে এটা সুতো, অতিভুজটা কি, তার সুতো 20√3। এটা কি, তার উচ্চতা। শেষে কি বলেছে আমাকে অঙ্কে, শেষে বলেছে যে ভূমি থেকে ঘুড়িটির উচ্চতা নির্ণয় করো। এখান থেকে
এই যে ঘুড়ির উচ্চতা এটা আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এই জায়গাটা কি করব, যখন আমার অতিভুজ দেওয়া থাকবে তখন আমি অঙ্ক সাইনে চলে যাব, সব থেকে সোজা হয়ে যাবে সাইনে গেলে। ঠিক আছে, এর আগের অঙ্কটা আমরা কিন্তু অতিভুজ পাইনি, আমরা কি করেছি ট্যানের মান বের করেছি, ট্যান দিয়ে করেছি, তাই না? এখানে যেহেতু আমাকে সাইনের মান দিয়েছে তাহলে আমি কি করব, এখানে যেহেতু অতিভুজের মান দিয়েছে তাহলে আমি অঙ্ক সাইন দিয়ে করব, তাহলে আমার তাড়াতাড়ি হবে। কারণ আমরা কি জানি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ আমরা জানি, সাইন সমান সমান লম্ব বাই অতিভুজ, এটুকু জানি। তাহলে সাইন 60 ডিগ্রির মান এটাও জানতে হবে, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, √3/2। তাহলে আমি এই জায়গাটা লিখে নিই, √3/2 ইকুয়াল টু লম্ব কত, লম্বর মান তো এইচ, অতিভুজের মান কত 20√3, তাহলে এই জায়গাটা কেটে দাও, তাহলে থাকলো কত এইচ ইকুয়াল টু 10√3 ইন্টু √3, তাই না? তাহলে এইচ ইকুয়াল টু 10 × 3 ইকুয়াল টু 30 মিটার। সাইন দিয়ে করলাম অঙ্কটা, ট্যান দিয়ে করলে জটিল হবে, ঘুরপাক খাবে খালি অঙ্কতে, উত্তর চট করে আসবে না। ঠিক আছে, উত্তর চট করে আসবে না, খালি শুধু ঘুরপাক খাবে। এবার কি, এবার হচ্ছে 79, এবার 79 অঙ্কটা দেখো, এখানেই করছি 79। যদি একটি টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য ও টাওয়ারের উচ্চতার অনুপাত, দেখো টাওয়ারের ছায়ার দৈর্ঘ্য, এটা ধরো ছায়ার দৈর্ঘ্য এবং উচ্চতার অনুপাত 3:1, তার মানে ছায়ার দৈর্ঘ্য হচ্ছে √3, উচ্চতা হচ্ছে 1, 3:1। আগে ছায়ার কথা বলেছে, আগে কিসের কথা বলেছে, ছায়ার কথা, তাহলে ছায়া হবে √3, উচ্চতা হবে 1। এবার বলেছে, এবার দেখো অতিভুজ নাই, তার মানে আমি ট্যানে চলে যাব, সাইনে যাব না। ঠিক আছে, ট্যানে চলে যাব। তাহলে তবে সূর্যের উন্নতি কোণ নির্ণয় করো। এবার ট্যানে চলে গেলে লম্ব বাই ভূমি, তার মানে ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, ট্যান থিটা এটা লম্ব এটা ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি লিখি আমরা, সাইন থিটা সমান সমান লিখি লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, তো ট্যান থিটা সমান সমান লিখবো আমরা লম্ব বাই ভূমি। তাহলে এই 1/√3 কার মান, এর আগে আমি একটু লিখেছিলাম হয়তো, ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 আর 60 ডিগ্রির মান হচ্ছে √3। ঠিক আছে, এই দুটো জিনিস একদম কমন মনে রাখতে হবে সব সময়। তাহলে এই √3 মান কত, মানে 30 ডিগ্রির মান হচ্ছে √3, এই 30 ডিগ্রির মানই হচ্ছে 1/√3। তাহলে এখানে হবে কত ডিগ্রি, 30 ডিগ্রি। যদি √3 মান পেতাম শুধু, তাহলে 60 ডিগ্রি হতো। দুটো জিনিস মনে রাখতে হবে বিশেষ করে অঙ্কতে, এই ট্যানের 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, আর কখনো কখনো 45 ডিগ্রি দেয়। ঠিক আছে, আর সাইন কখন আমি ইউজ করব, যখন আমার অতিভুজ থাকবে তখন আমি চট করে সাইনের মান নিয়ে অঙ্ক শুরু করে দেবো, তাহলে আমার কি উত্তর তাড়াতাড়ি চলে আসবে। তো আজকে এই পর্যন্ত থাক, নেক্সটে আবার নিয়ে আসবো এই টাইপের কিছু ম্যাথ। আজকে জাস্ট একটু হিন্টস দিলাম, দরকার হলে যে সাইন কসের যে চার্টটা আছে ওটা একটু দেখে নিবে, হ্যাঁ, ডিগ্রির মানগুলো কত হয়। ঠিক আছে, অনেকে ওটা ফর্মুলাও আছে, অনেক কীভাবে মনে রাখতে হয়, না মনে থাকলে একটু লিখে করতে হবে, উল্টে পাল্টে, যেটা জানো তোমরা অনেকেই। ঠিক আছে, ওটাও চলে আসবে এক সময়।